এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে, কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজারি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, মাটেগা তো কাটেগা, এক রহেগা তো সেফ রহেগা। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর কোনো অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন। আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে। আমি আগেও বলেছিলাম শুভেন্দু অধিকারী নিজে একজন জঙ্গি সংগঠনের নেতা, কারণ বিজেপি ভারতীয় জনতা পার্টি ওরা বলে, আসলে ভারতীয় জঙ্গি পার্টি, সেই জঙ্গি পার্টির সদস্য শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজে একজন জঙ্গি সংগঠনের নেতা, জঙ্গি সংগঠনের সদস্য, সুতরাং সেই জঙ্গির কাছ থেকে আর কোনো মন্তব্য, কোনো আশা, মানে সেরকম কোনো মন্তব্য করছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে মাদ্রাসা বাড়িয়েছেন, বাজেটে উনি অনেক কিছুই বাড়ান, অনেক কিছুই কমান, কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা বাস্তবায়িত হচ্ছে, সব থেকে বড় প্রশ্ন সেটা। সংখ্যালঘুদের জন্য কি করা হয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে যদি ক্রাইম রেকর্ড দেখা যায়, অপরাধীর তকমাতে সংখ্যালঘুদেরকে বারবার ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে, বারবার অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মুসলমানদেরকে অপরাধী হিসেবে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেস। ভোট লুট করতে ব্যবহার করছেন, চুরি করতে ব্যবহার করছেন, ডাকাতি করতে ব্যবহার করছেন, ধর্ষণ করতে ব্যবহার করছেন, খুন করতে ব্যবহার করছেন। মুসলমানদেরকে মানে বারবার একটা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে দোষী সাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা নাবালক মুসলমানের ফাঁসি দেওয়া হচ্ছে, নাবালক। কিরকম তদন্ত করছে পশ্চিমবঙ্গের পুলিশ? সুতরাং মুসলমানদেরকে কবরে পাঠানোর চক্রান্ত করছে, মুসলমানদেরকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে আরএসএস এর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ভাবনায় ভাবিত, আরএসএস এর আদর্শে আদর্শিত, আর আরএসএস এর ভাবনাতে উনি পুষ্ট। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা বাজেটে বাড়িয়েছেন। আজতে গিয়ে দেখে আসুন, মাদ্রাসায় শিক্ষক নেই, মাদ্রাসায় শিক্ষক নেই। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো অশিক্ষায় ভুগছে, অস্বাস্থ্যে ভুগছে, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, মুসলমানদের কর্মসংস্থান নেই। কি বলবে কি এগুলো? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে যেটা করছেন তার বিপরীতটা বাস্তবে করেন, এই কথা। আর কিছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমান বিরোধী আরএসএস এর ভাবনায় ভাবিত।